শরতের সাত সকালে মর্নিং ওয়াকে বের হলাম। এখন কটা বাজে? 8টা উপরে। 8টা হয়ে গেছে। লেট নাইটে ঘুমান, একটু দেরি করে উঠলাম। আমাদের বাড়ি, ওই বাড়ি, আমাদের পাশের বাড়ি। মোথাই সাহেবকে নিয়ে আমরা মর্নিং ওয়াকে বের হয়েছি না? জি। আজকে 22শে সেপ্টেম্বর। এগুলো আমাদের সব আত্মীয় স্বজনের বাড়ি। এইসব বাড়িতে পুরাতন মানুষ আর নেই। গ্রাম অনেক বদলে গেছে। নাতি আসতেছে। গ্রাম চারিদিকে ওয়াল দিয়ে গ্রামের সৌন্দর্যের নষ্ট হচ্ছে। আমার হ্যান্ডসাম নাতি খুব কর্মঠ। বাড়িতে দিন সকালে আইও। ভাইয়ের সব, আমার ভাই খুব ব্যবসায়ী, ভদ্র মানুষ। কি খবর নাতি ভাই? ব্যবসা চলতেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ওকে নাতি ভাই। গ্রামের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে বাড়িঘর, আচ্ছা, অসুবিধা না, বাড়িতে আছে। তুলি নেই, ব্যাগ দিবেন। আমরা গ্রাম ছেড়ে হাওরে প্রবেশ করলাম। হাওরে অনেক পরিবর্তন। হাওরের ভিতরে অনেক বাড়িঘর হয়ে গেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের কৃষি জমি রক্ষা করতেই হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্টকে কৃষি জমি রক্ষার ব্যাপারে এখনই উদ্যোগী হতে হবে। যদি না হয় তাহলে ক্যাপিটালিস্ট কর্পোরেট পিপুলেরা আমাদের কৃষি জমি দখল করে নেবে। তারা এখানে ফ্যাক্টরি, অন্যান্য কনস্ট্রাকশন প্রতিষ্ঠান নির্মাণ করে এবং জাতি হারাবে তার হাজারো বছরের ঐতিহ্য, রিচ কৃষি ভূমি বা গ্রিন বেল্ট। এখানে ছোটোবেলায় আমরা শীতের দিনে বিকেল 3টা থেকে গুদুলি লগ্ন পর্যন্ত খেলাধুলা করতাম। কুশিয়ার ক্ষেত, এখানে ধানের জমি ছিল। এখানে একটা এনজিওর অফিস হয়েছে। আমার শিপন ভাইয়ের বাড়ি, খুব সুন্দর বাড়ি, খুব সুন্দর। বাড়ির ভিতরে অনেক গাছপালা। আমার শিপন ভাই খুব পরিশ্রমী মানুষ। এখন আমরা হাওরের ভিতরে প্রবেশ করলাম। এখান থেকে জাস্ট হাওরের শুরু। হাওরের পাশে বিশিক শিল্পনগরী। আর জানি না আর কত বছর এর ভিতরেই ওখানে একটা রিসর্ট হয়েছে। রিসর্টের কারণে অনেক কৃষি জমি নষ্ট হয়ে গেছে। জানি না আর কত বছর আমাদের কৃষি জমি রক্ষা করা যাবে। একটি খেজুর গাছ একা দাঁড়িয়ে আছে।
ছবির মতো সাজানো গ্রাম আজ নগরায়নের ছুবলে খুব দ্রুত ধ্বংস হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। এটি হলো বিশ্বের শিল্পনগরী। গায়ের পূর্ব দিকে আছে রাডার। এই কৃষি জমি, এটা মূলত জলাভূমি, এখানে বুরু ক্ষেত হয়। আর এদিকে হাইল ক্ষেত হয়, একটু উঁচু ভূমি। এখানে ছোটোবেলায় আমরা খেলাধুলা করতাম। আর এখানে একটা রিসোর্ট হয়েছে। রিসোর্টের কারণে অনেক কৃষি জমি ও কৃষিখাতে চলে গেছে। গ্রামের মানুষেরা কৃষি জমি কর্পোরেট পিপুলদের হাতে তুলে দিচ্ছে। গত 20 বছরে আমার প্রবাস জীবনে আমাদের গ্রাম অনেক বদলে গেছে। গ্রাম হারিয়েছে তার অনেক ঐতিহ্য। চলে আসো। ধানের খেতে ধানের খেতে বাতাস নেচে যায় ধামাল ছেলের মতো, ডাকতে বলে আয়রে তোরা ডাকতিদের কত, মুক্ত মাঠের মিষ্টি হাওয়া, জোটে না যা ভাগ্যে পাওয়া। এটা এই কবিতাটা লিখেছিলেন কবি জসীমউদ্দিন। খুব গরম। জি, 9টা 8টা বাজে, 8:30 কিন্তু গরমে আমরা ঘেমে যাচ্ছি। এটাকে মর্নিং ওয়াকও বলা যায়, আবার হিলিং ওয়াকও বলা যায়। তবে পুরোপুরি এটা হিলিং ওয়াক না। হিলিং ওয়াক করলে আপনি কথা বলতে পারবেন না। হিলিং ওয়াক মিন আপনি প্রকৃতির সঙ্গে আপনি ডিপ কমিউনিকেশনের ট্রাই যখন করেন, হাঁটেন প্রকৃতির ভিতর দিয়ে, এটাকে বলে হিলিং ওয়াক। চারিদিকে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, আর পূর্ব দিকে আমাদের গ্রাম। এই দিকে এই মাঠে আমার সকাল বিকাল দুপুর রাত্রি কেটেছে। আমরা চাঁদনি রাত এই হাওরে এই মেঠোপথে বসেই চাঁদনি রাত উপভোগ করতাম। আকাশের নক্ষত্রখচিত আকাশ পর্যবেক্ষণ করতাম। 30-35 বছর আগে বর্ষার সময় জলে টুইটুম্বর হয়ে যেত এই দিকের হাওর, পানি আর পানি। তখন আমরা হাওরে চলে আসতাম এবং নৌকা চড়তাম। পশ্চিমের গ্রাম থেকে নৌকা আসতো হাওরে, আমরা নৌকা চড়তাম। একশো বছর আগে পশ্চিমের হাওর থেকে আমাদের নিতেশ্বরে এইখানে খাল ছিল। এটা একটা বড় খাল ছিল, আমার দাদি বলেছেন। এটা একটা বড় খাল ছিল। এই খাল দিয়ে অফিস বাজার থেকে নিতেশ্বরে নৌকা যেত। আমার দাদিরা তাদের আত্মীয় স্বজনের বাড়িতে এইখান দিয়ে নৌকা দিয়ে পশ্চিমের গ্রামে যেতেন।
আমাদের কৃষি ব্যবস্থা সবচেয়ে অবহেলিত। আমাদের কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। কৃষি জমি রক্ষা করতে হলে আমাদের অবশ্যই সমবায়ভিত্তিক কৃষি ফার্ম গঠন করে কৃষি জমিকে কর্পোরেট পিপলদের হাত থেকে রক্ষা করতে হবে। তাতে আমাদের সময় একেবারেই নাই। আমাদের কৃষি জমিকে কর্পোরেট পিপলদের হাত থেকে রক্ষা করে একটি প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, এই জেলা হলদে রঙের প্রজাপতি। সমবায়ভিত্তিক কৃষি ফার্ম গঠন করে এখানে ভালো আসেনি। সমবায়ভিত্তিক কৃষি ফার্ম গঠন করে কৃষি ফার্মকে সরকার সাবসিডি দিতে পারে। ট্রাক্টর, ধান কাটার মেশিন, ধান লাগানোর মেশিন, সার কৃষকদের শস্য বীমার আওতায় আনতে পারে। কৃষকদের এগ্রিকালচার বেনিফিটের আওতায় এনে কৃষিকে উন্নতম সমৃদ্ধ করতে পারে সরকার। আর কর্পোরেট পিপলদের হাত থেকে আমাদের কৃষি জমিকে রক্ষা করতে হবে। কৃষি জমির উপর একটা রিসোর্ট হয়েছে, অনেক কৃষি জমি নষ্ট হয়েছে, অনেক কৃষি জমি। যদি একটা সুন্দর রিসোর্ট, কিন্তু আমাদের কৃষি জমি আমরা হারিয়েছি। কর্পোরেট পিপলেরা একেবারে কম দামে কৃষি জমি গ্রামের মানুষের হাত থেকে কিনে নিচ্ছে। কৃষিকে অবহেলা করা আর চলবে না। কৃষকদের সংগঠিত করতেই হবে। এবং এগ্রিকালচার ফার্ম, সমবায় ভিত্তিক কৃষি ফার্ম গঠন করতেই হবে। মৌলভীবাজার টাউন দেখা যাচ্ছে, ওইদিকে মৌলভীবাজার টাউনের বিল্ডিং দেখা যাচ্ছে। আর এটা হলো আমাদের গ্রামের দক্ষিণ দিক। ওই বাড়িঘরের ওইটা চলে গেছে বাইনখাতের রাস্তা। এখানে আগে বাড়িঘর ছিল না। ও বাড়িঘরের ওইদিকে আরও ক্ষেতের জমি আছে, একেবারে কদুপুর পর্যন্ত গিয়ে লেগেছে। জমিতে অনেকেই কাজ করতেছে এখন। কৃষি নতুন ধান যে রোপণ করা হয়েছে ওইগুলো লুকআফটার করতেছে। গ্রামের অনেকেই আর কৃষি কাজ করতেছে না, কৃষি পেশা ছেড়ে দিয়েছেন। অনেকে জায়গা জমি বিক্রি করে দিয়ে কৃষি পেশা ছেড়ে দিয়েছেন। আমরা হাঁটছি, ওই যে একটা সামনে ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজে বসে আমরা প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতাম। স্নিগ্ধ রাত, গুদলি লগ্ন, এই ব্রিজে বসে আমরা উপভোগ করতাম। বৈশ্বিক শিল্পনগরীর দৃশ্যের কারণে ওই দিকের কৃষি জমি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, জলাভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মৎস্য বৈচিত্র্য হুমকির মুখে, জনস্বাস্থ্য হুমকির মুখে। এখানে আগে নৌকা দিয়ে মাছ ধরা হতো, আর আমরা এখানে বিকালে আসতাম। আমাদের গ্রাম থেকে প্রায় আমরা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হেঁটে আসলাম।